আটকাও। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন? কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন? জানেন যে এখন বর্তমান কিন্তু কাঁচা শাকসবজির প্রচুর পরিমাণে দাম কম। বুঝতে পারছেন? তাহলে সেই জায়গায় থেকে কৃষকেরা কিন্তু প্রচুর পরিমাণে হিমশিম খাচ্ছে আবাদ ফসল নিয়ে। এখন মনে করেন যে বিসমিল্লাহ, এখন সেই জায়গায় থেকে সেই জায়গায় থেকে এখন শাকসবজির দাম এখন কমে গেছে বিলি যে শাকসবজি আবাদটা যে আমরা করব না তা কিন্তু না, আমাদের কিন্তু আবাদ করি খেতে হবে। কিন্তু না, আমরা কৃষকের ঘরে জন্ম নিয়েছি, কৃষি কাজ করি খাতেই হবে। বুঝতে পারছেন? তো সেই জায়গাতে দেখেন, আজ দেখাই, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার জমি। মিষ্টি কুমড়ার জমিতে কিছু কিছু একটা ভাইরাস আইছে। দেখেন পাতাগুলা অটোমেটিক আপনার এই যে সাদা হয়ে যাচ্ছে, মানে কি সুন্দর সবুজ পাতা, সেই সবুজ পাতার থেকে হালকা হালকা বাদামি কালার চকরা বকরা হয়। এটা একটা আর কি ভাইরাস। তো এই ভাইরাসটাকে দমন করার জন্য একটা ওষুধ ব্যবহার করতেছি। মাশাল্লাহ, ওষুধটা আর কি ব্যবহার করলে বলছে যে ভাইরাসটা আর কি চলে যাবে। বুঝতে পারছেন? তে আপনারা কৃষিকাজকে ভালোবাসেন, সেই জায়গায় থেকে আপনাদের মাঝে তো মনে করেন যে সেইভাবে আসি। বুঝতে পারছেন? এই দেখেন এখন এই যে এইভাবে দিয়া চিল্লাবো, এটা আর কি একবারে নতুন। এটা একবারে নতুন, মানে এখনো ফল কমল গাছ দুই এক আধটা করে ফুল আসতেছে, এখনো ফুল আর কি দুই এক আধটা করে আসতেছে। এই সবজিটা মিষ্টি কুমড়া, অনেক ভাইজানেরা কিন্তু মিষ্টি কুমড়া সেরকম পছন্দ করেন। আর মিষ্টি কুমড়া ভাজি থেকে শুরু করে ঝোল তরকারি, মাছ দিয়ে রান্না, সবকিছুই, ভাজি, ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা তো সেই স্বাদ। হ্যাঁ, তো সেই জায়গায় থেকে এগুলা আর কি মনে করেন যে নামলা ভাবে আর কি এই মিষ্টি কুমড়াটা লাগানো হয়েছে। তো এখন এই যে একটা ভাইরাস, যার জন্য আর কি এই মিষ্টি কুমড়াটা আর কি সুন্দরভাবে আর কি স্প্রে করে দিচ্ছি, দেখা যাক। আর কৃষি কাজে মনে করেন যে কম বেশি পরিশ্রম আছে নাকি বলতে পারবো না, কিন্তু এটা আমাদের কর্ম, এটা আমাদের কাছে আর কি ওইরকম ভাবে পরিশ্রম লাগে না, আমাদের কাছে ওইভাবে পরিশ্রম লাগে না। তবে এটা এটা আমাদের একটা কর্ম, মানে একটা কর্মস্থান। মানে সেই জায়গাতে এখন কখনো শাকসবজির দাম কম যাবে, কখনো বেশি যাবে। হ্যাঁ, আর আপনারা জানেন যে একটা কাঁচা শাকসবজির দাম কম বেশি হয় যখন আর কি জমিতে শাকসবজি কম হয়, সেই জায়গাতে আপনার চাহিদা বেশি, সেই চাহিদার পুরো ভিত্তি করে মনে করেন যে আপনার শাকসবজির দামটা আর কি কিন্তু বাইরে যায়। বুঝতে পারছেন? আর আপনারা এটাও জানেন যে আনসিজনে কিন্তু শাকসবজির দামটা একটু বাড়তি এই জন্যই থাকে, মানে আনসিজনের চাহিদা বেশি কিন্তু শাকসবজি কম। ঢুকে যাচ্ছি, আর এটুকা হয়ে গেছে মনে করেন। আর এই যে এখন আর একটা কোটা আছে, এটুকা দিলেই আর কি হয়ে যায়। শাকসবজি বিষয়টা হচ্ছে যে যখন আপনার কম থাকবে শাকসবজি এবং চাহিদা বেশি থাকবে, তারপরেও আর কি একটু দামটা আর কি বেশি হয়। আবার দেখা যাচ্ছে যে সব জেলায় একসাথে শাকসবজি উঠে গেছে, হ্যাঁ, সেই জায়গাতে আপনার শাকসবজিটার দাম কিন্তু একটু মানে স্বাভাবিকভাবে আর কি একটু কম থাকে। আর দেখা যাচ্ছে যে এক জেলায় আপনার যে ফলটা অগ্রিম উঠে নাই বা উঠতেছে, হ্যাঁ, তখন ওই শাকসবজিটার আর কি দামটা আপনার অটোমেটিক আর কি একটু বৃদ্ধি পায়। এই জন্যই মানে চাহিদা বেশি, যে চাহিদা বেশি দিতে পারতেছে কম, যার কারণে এরকম হয়ে থাকে। তাতে আমরা হতাশ হই নাই। আপনাদের তো দেখাইছি আমার পড়াই, মনে করেন যে 2 বিঘি ভূমির পড়াই মূল এখন তো সম্পূর্ণই ফেলা দিছি। আর যখন শাকসবজির দাম কমে যায়, এটা কিন্তু গরু ছাগলেও খায় না। বুঝতে পারছেন? এটা গরু ছাগলেও খায় না শাকসবজিটা। আর যখন দাম থাকে মনে করেন যে মানুষই পায় না, হ্যাঁ, আমরাই মনে করেন যে জমিতে উৎপাদন করতে পারি না, হয় না, গাছ লাগালে দেখা যায় যে মরি যায়, হয় না, কি করা যাবে কম। তাহলে সেই জায়গায় থেকে এখন টুমটাম ভাবে চলতে হবে। এই মিষ্টি কুমড়া আর কি লাগানি, মানে এই মিষ্টি কুমড়া খাওয়া পরেই এসব জমিতে অটোমেটিক মনে করেন যে কাদা বানায় সারি ধান লাগাই দেওয়া হবে। বুঝতে পারছেন? এগুলা তো ধানের জমি হয়ে যাবি। দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।